ধোয়া হয়নি। 480 700 ঘন্টা। ক্যাশ টাকার গাড়ি, 700 ঘন্টা ক্যাশ টাকার গাড়ি, যে শক্তিমান রোটার। 700 ঘন্টার গাড়ি, 6 মাস বয়স, 7 মাস চলে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আবার আপনাদের জন্য উত্তরবঙ্গের কিং বলা যায়, এই গাড়িটাকে উত্তরবঙ্গের কিং বলা যায়। তবে কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ডিভিশনেও কিন্তু এই গাড়িটার ব্যাপক চাহিদা রয়েছে। এখন আসি, গাড়িটা হচ্ছে মাত্র 700 ঘন্টার গাড়ি, বুঝতেই পারছেন। আইচার 5 স্টার ডুয়েল ক্লাসের গাড়ি, 5 স্টার 4 সেই সাথে ডুয়েল ক্লাস, নতুন গাড়ি, মাত্র 700 ঘন্টার গাড়ি। কি এমন কথা বলবো, এই গাড়ি নিয়ে কোনো কথা বলার কোনো প্রয়োজন নেই। একটা কথাই বলবো যে নতুন গাড়ি কিনলে কিন্তু কেউ গাড়িতে প্রেশার দিয়ে চালায় না, 2-1 মাস কিন্তু ট্রায়ালের উপর রাখে। নতুন গাড়ি কিনেই যে একেবারে হাল চাষের জন্য ধুমসে চালায় এরকমটা কিন্তু আপনারা দেখতেই পারবেন। একটু যত্নে চালায়, 2-1 মাস একটু দেখে শুনে চালায়, তারপরে গাড়িটাকে রানিং করে, তারপরে কিন্তু 2-3 মাস পর থেকে গাড়িতে প্রেশার দেওয়া শুরু করে। এটা হচ্ছে মূল কথা। এখন এই গাড়িটার বয়সই হচ্ছে 6 মাস, গাড়িটা চলেছে মাত্র 700 ঘন্টা, বুঝতেই পারছেন। গাড়িটা নেওয়া হয়েছে জাভেদ ভাইয়ের তরফ থেকে, উনি নিজেই মালিক। হ্যাঁ, ক্যাশ টাকার গাড়ি, 100% ক্যাশ টাকার গাড়ি, কোনো শোরুমের কোনো বকেয়া কিস্তি কোনো কিছুই নেই, এমনটাই জানানো আছে। তো উনি গাড়িটা নিয়েছেন জুলাই 28 তারিখ, হ্যাঁ 2000 মানে গত বছর 2025 28 জুলাই, এটা হচ্ছে 2000 মানে গত বছর 25 সালে নিয়েছেন। তাহলে আগস্ট থেকে গাড়িটা চলছে বলা যায়। যদি গত বছর আগস্ট থেকে গাড়িটা চলে তাহলে সেই হিসাবে 6 থেকে 7 মাসের মতো বয়স হয়েছে, আর গাড়িটা চলেছে মাত্র 700 ঘন্টা, বুঝতেই পারছেন। একেবারে টিপটপ ফ্রেশ। আমি একটু আগে যেই যুক্তিটা দিলাম যে একটা গাড়ি রানিং করতেই তো লাগে 2-1 মাস, হ্যাঁ একেবারে মানে আস্তে ধীরে গাড়ি দেখে শুনে সুন্দর করে চালায়, তারপরে একটু প্রেশার দেওয়া শুরু করে, সেই হিসাবে একটা শোরুমের গাড়ি কেন কিনবেন রে ভাই? একটা শোরুমের গাড়ি কিনতে গেলে দেখা যায় কয়েক লাখ টাকা আপনার একদিকে বেশি ভর্তুকি দিতে হচ্ছে। আর এই যে 1-1.5 ঘন্টার গাড়ির কথা বলি, যে 1-1.5 ঘন্টার গাড়ি মানেই নতুন গাড়ি, শোরুম কন্ডিশন গাড়ি থাকে, গাড়ি শোরুম থেকে নেওয়া যায়। এইসব 1-1.5 ঘন্টার গাড়ি যদি হয় তাহলে সেই গাড়িটা নেওয়া তা। তো এখন কয়েক লাখ টাকা সেভ রেখে আপনারা কেন শোরুমের গাড়ি কিনবেন আর কেন এই গাড়িগুলো কিনবেন না, এটা হচ্ছে প্রশ্ন। যদি আমার এই যুক্তি ভালো লাগে তাহলে দেখতে পারেন, মানে জাস্টিফাইয়ের বিষয়টা আপনাদের হাতে। এখন ক্যাশ টাকার গাড়ি, শক্তিমান রোটার সহকারে যে দরদামের বিষয়টা, গাড়ির লোকেশনটা বলি, লক্ষ্মীপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, চন্দ্রগঞ্জ। নোয়াখালী থেকে 30 টাকার ভাড়া লাগবে সর্বোচ্চ। তো চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর আসতে পারেন, নোয়াখালী আসতে পারেন, দেশের যে কোনো প্রান্ত থেকে। বিশেষ করে উত্তরবঙ্গে এই গাড়িটার জনপ্রিয়তা সবচেয়ে বেশি। আপনারা সকলেই জানেন যে রাজশাহী, রংপুর ডিভিশনে এই গাড়িটার জনপ্রিয়তা অনেক বেশি। তো রাজশাহী, রংপুর ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকে চাইলে আসতে পারেন। আর আপনারা যারা কুমিল্লা, নোয়াখালী, এই যে অঞ্চলটা, বরিশাল থেকে শুরু করে ভোলা, হ্যাঁ এই অঞ্চলে যারা রয়েছেন, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, তো আপনারাও কিন্তু আসতে পারেন। এখন দরদামের বিষয়টা 1 মিনিট ফোন দিবেন, 1 মিনিট 2 মিনিট ফোন দিয়ে জাভেদ ভাইয়ের সাথে কথাবার্তা বলবেন। যেহেতু নতুন গাড়ি, বুঝতেই পারছেন, নতুন গাড়ির দামটা ওইভাবে কিন্তু আসলে বলা যায় না। এই জন্য উনি চাচ্ছেন যে কেউ যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে শোরুমের গাড়ি না নিয়ে এই গাড়ির ব্যাপারে জাভেদ ভাইয়ের সাথে 2 মিনিট ফোন দিয়ে কথাবার্তা বলতে পারেন। দরদামের বিষয়টা আপনারা যাচাই বাছাই করতে পারেন। এখন যার গাড়ি তার সাথে কথা বলে যদি আপনারা একটু কম, যদি টাকার পরিমাণটা যদি কমাতে পারেন সেটা আপনাদেরই লাভ। সেটা তো এখানে আমার কথা বলার কিছু নেই, যার গাড়ি তার সাথে কথাবার্তা বলতে হবে। এ পর্যন্তই মূল কথা শেষ। কেউ যদি এখন বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর, রোটার, ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ। এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।